নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। দিব্যাঙ্গ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত স্বামী। চাঞ্চল্য ত্রিপুরার যোগেন্দ্রনগরে। অবিশ্বাস্য হলেও নিজ দিব্যাঙ্গ স্ত্রীকে গণধর্ষণ করে পরে পুলিশের জালে আটকা পড়লেন এক অভিযুক্ত স্বামী। বাকিরা পলাতক। জানা গেছে, ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগর এলাকার রঞ্জিত দের ছেলে সুব্রত দে আমতলী থানার অন্তর্গত চৌমুহনী বাজার এলাকার এক মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করত। তার স্ত্রী ৭৫% দিব্যাঙ্গ। এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখ সুব্রত দে তার বেশ কয়েকজন বন্ধু বান্ধবদের নিয়ে শ্বশুর বাড়িতে মদের আসর জমায়। পরে সেও তার বন্ধুরা আকণ্ঠ মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় দিব্যাঙ্গ গৃহবধূর উপর জোরপূর্বক ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে ১৪ই মার্চ ধর্ষিতা গৃহবধূর পিতা অভিযুক্ত সুব্রত দে সহ ৭ জনের বিরুদ্ধে আমতলী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এতে আমতলী থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা নথিভুক্ত করে থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ এই মামলার তদন্ত শুরু করেন। এই ধর্ষণের মামলার তদন্তক্রমে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত স্বামী সুব্রতকে গ্রেপ্তার করে। এই কাণ্ডে তদন্তকারী অফিসার সুস্মিতা দেবনাথ জানান, খুব শীঘ্রই পলাতক ৬ অভিযুক্তকে জালে তোলা হবে। বুধবার অভিযুক্তকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। পুলিশের বিশ্বাস, অভিযুক্তকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা যাবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের থানাতে 14 তারিখ 14/3/2025 আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়। এই কেসের সেকশন হয়েছে 64/2/7/0/1/74/115/1 বিএনএস। আসামের নাম হচ্ছে সুব্রত দে, বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে। কি কেস এটা? এটা একটা রেপ কেস হয়েছে। মানে একজনের বিরুদ্ধে নাকি? না, একজনের বিরুদ্ধে না, 6 জন। মানে গণধর্ষণের একটা? হ্যাঁ 6 জন আছে। এটার মধ্যে আমরা একজন ধরতে পারছি। যারে ধরতে পারছি তার নাম হচ্ছে সুব্রত দে। কে কার বিরুদ্ধে করছে কেসটা? ভিকটিম তার আসামে যে রিলেশনের হাজব্যান্ড হয়, কিন্তু হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে।